একেবারে সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 91 লক্ষে, অর্থাৎ বাদ যাওয়ার তালিকা আমি বলছি। কেননা গতকাল গভীর রাতে আরও এক দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আপনাদের জানিয়ে রাখি 60 লক্ষ বিচারাধীনের তালিকায় ছিল 27,16,393 জনের নাম বাদ গেল। এসআইআর এর খসড়া তালিকাতেই বাদ গিয়েছিল 58 লক্ষের নাম। পরে চূড়ান্ত তালিকায় আপনারা জানেন আরো 5.5 লক্ষ বাদ যায়। আর এবার বিচারাধীন লিস্ট থেকে প্রায় 27 লক্ষের নাম বাদ। আর নাম বাদে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ, আর তারপরে উত্তর 24 পরগনা এবং মালদা। বিচারাধীন তালিকা মুর্শিদাবাদে 4.5 লক্ষেরও বেশি নাম বাদ গেছে। বিচারাধীন তালিকায় মালদায় বাদ গেছে 2,39,000-এরও বেশি নাম। বিচারাধীন তালিকায় 24 পরগনায় বাদ প্রায় 5.5 লক্ষ ভোটার। এখনো পর্যন্ত এসআইআর এ রাজ্যে বাদ গেল প্রায় 91 লক্ষ ভোটারের নাম। তামিলনাড়ুতেও ভোট রয়েছে, আপনারা জানেন। তামিলনাড়ুতে কিন্তু সংখ্যাটা 97 লক্ষ। এ রাজ্যে পশ্চিমবঙ্গে সংখ্যাটা 91 লক্ষতে গিয়ে দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত রাজ্যে বাদ গেল, অর্থাৎ এসআইআর এ রাজ্যে বাদ গেল প্রায় 91 লক্ষ ভোটারের নাম। এসআইআর এর খসড়া তালিকাতেই প্রথমে 58 লক্ষ নাম বাদ যায়। 58 লক্ষ বাদ যাওয়ার পর আপনাদের এবার ভোটার সংখ্যাটা জানাই। ভোটার কমে দাঁড়ায় 7,08,00,000। 28শে ফেব্রুয়ারি 2026 খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর আরো যখন তালিকা প্রকাশিত হয় পরের বার, তখন আরো 5,46,000 নাম বাদ যায়। 28শে ফেব্রুয়ারি 2026 এসআইআর এ ভোটার কমে 7,04,00,000 নাম বাদ যায়। আপনাদের বলে রাখি, যখন 28শে ফেব্রুয়ারি, অর্থাৎ এবার বলছি আপনাদের সামনে ভোটারের সংখ্যা, কত ভোটার বাদ গেছে। 28শে ফেব্রুয়ারি 2026 আরো 5,46,000 বাদ গেছে। 28শে ফেব্রুয়ারি 2026 এসআইআর এ ভোটার কমে দাঁড়ালো 7,04,00,000। আমি কথা দিয়ে যাচ্ছি, একটা লোককেও বাংলা থেকে তাড়াতে দেব না। বিজেপির বড় বড় কথা, একদিকে নাম কাটছে, অন্যদিকে ভোট লুটছে। একদিকে নাম কাটছে, ওদিকে লক্ষ লক্ষ সেন্ট্রাল ফোর্স পাঠাচ্ছে। তাদের আমাদের খেতে দিতে হবে, আমাদের পড়তে দিতে হবে, আমাদের জায়গা দিতে হবে, এবং তারা এসে কি করবে? তারা বিজেপির হয়ে কাজ করবে। আর অনুপ্রবেশকারী কারা? বর্ডার পাহারা দেয় কারা? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কয়লা পাহারা দেয় কারা? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কাস্টমস কাদের? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। রেল কাদের? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে মনে রাখবেন, অনুপ্রবেশকারী 24-এ আসলে তখন আপনারা তাকে কেয়া করে দেন, আর যারা পুরোনো দিন থেকে এখানে আছে তাদের নাম কেটে দেন। কেন এই ডিসক্রিমিনেশন? কেন? দেখে দেখে একটা কমিউনিটিকে বাদ দিচ্ছেন, দেখে দেখে মতুয়াদের বাদ দিচ্ছেন, দেখে দেখে রাজবংশীদের বাদ দিচ্ছেন, দেখে দেখে সংখ্যালঘুদের বাদ দিচ্ছেন। আপনারা কি মনে করেন আপনারা যখন সৌদি আরবিয়ায় যায় মুসলিম সম্রাটের গলা জড়িয়ে ধরেন আমোদিজি প্রমোদিজি, তখন আপনার মনে থাকে না এ মোটা ভাই সাথে নিয়ে এসেছে ইডিআর সিবিআই, বাংলা পাবে না? তাই মনে রাখবে, বাংলায় বিজেপি শূন্য করতে হবে। এসআইআর এর নাম বাদ নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একজনকেও বাংলা থেকে তাড়াতে দেব না, তখন শুভেন্দু অধিকারী তিনি বলছেন ভোটার তালিকায় কোনো বাংলাদেশি মুসলমানের নাম থাকবে না। গেল 27 লক্ষ, আগেই বাদ গেছিল 23 লক্ষ, এবার 63 লক্ষ, মোট 91 লক্ষ ভোটারের নাম সব মিলিয়ে বাদ পড়লো। এখনো 20 লক্ষ শুনানি কমপ্লিট হয়নি। কি হবে ভোটার, কি হবে ভোটারদের ভবিষ্যৎ কি হবে? 91 লক্ষ যে ভারতীয় তার নাম উঠবে, ট্রাইব্যুনালে আবেদন করবে। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে, এবার না দিতে পারলে পরের বার দেবে। কিন্তু ঝাড়াই বাছাই হয়ে যাওয়া উচিত, বাংলাদেশি মুসলিমের নাম থাকবে না। পর্ব শুরু হওয়ার আগে থেকেই আপনারা এই রাজ্যে দেখেছেন যে কতজনের নাম বাদ যাবে, কিভাবে বাদ দেওয়া হচ্ছে, তা নিয়ে শাসক দল এবং বিরোধী দলের মধ্যে একেবারে চাপানুতোর তুঙ্গে ছিল। আর এই নিয়ে রাজনৈতিক চাপানুতোরও তুঙ্গে উঠেছে। কিন্তু কত গিয়ে দাঁড়ালো সংখ্যাটা বাদে, আপনাদের জানিয়ে রাখি রাজ্যে বাদ গেল প্রায় 91 লক্ষ ভোটারের নাম এসআইআর এ।
60 লক্ষ বিচারাধীন পর্বে ছিল, 27,16,393 জনের নাম বাদ যায়। গতকাল আবার এক দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এসআইআর এর খসড়া তালিকাতেই আপনাদের মনে করিয়ে দিয়ে 58 লক্ষের নাম বাদ গিয়েছিল। পরে চূড়ান্ত তালিকায় আরও 5.5 লক্ষ নাম বাদ যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।